আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। গত 31 মে 2024 তারিখে মালয়েশিয়ার যে মধ্যরাতের শ্রম বাজারটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা শুধু যে কেবলমাত্র বাংলাদেশের জন্য বন্ধ করা হয়েছিল ওই সময় তা না, বাংলাদেশ সহ যে সকল দেশ থেকে মালয়েশিয়ান কর্তৃপক্ষ বা মালয়েশিয়ান সরকার শ্রমিক সংগ্রহ করত সকল দেশের জন্য এই বিধিনিষেধ আরোপ করেছে। অর্থাৎ তাদের যে পরিমাণ শ্রমিকের চাহিদা ছিল, ওই চাহিদা যখন তাদের পূর্ণ হয়ে গেছে তখন যে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তো তারা এই সকল সম্পর্কে বিশেষ করে 31 মে তারিখে যে মধ্যরাতের শ্রম বাজারটা বন্ধ করে দিয়েছে, তো এটা তারা আগ থেকে কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়েছে। কিন্তু ওই সময় আমাদের দেশের বিশেষ করে যারা দালাল চক্র, রিক্রুটিং এজেন্সি বলেন বা সিন্ডিকেট বলেন, যারা মালয়েশিয়ার এই শ্রম বাজারটা নিয়ন্ত্রণ করত, তাদের অবহেলা এবং তাদের গাফিলতির কারণে কিন্তু ওই সময় প্রায় 17,000 শ্রমিক যেতে পারেনি। কিন্তু এই 17,000 শ্রমিকের কিন্তু বিশেষ করে পাসপোর্টে ভিসা লেগেছে, তাদের মেডিকেল সব যাবতীয় সব কাজ, বিএমইটি ছাড় সব কিছু হয়ে গেছে। কেবলমাত্র তাদের শুধু এয়ার টিকিট না পাওয়ার কারণে ওই সময় তারা কিন্তু যেতে পারেনি, এই 17,000 শ্রমিক। তো এই 17,000 শ্রমিক যে যেতে পারেনি, তারা মূলত ওই সময় যদি আমরা গড়ে হিসাব করি, একজন শ্রমিক মালয়েশিয়া যাওয়ার জন্য যে সরকারি যে এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ওই সময় তৎকালীন সরকারের সাথে, মালয়েশিয়ার সরকারের সাথে, ওই সময় মূলত এটা খরচ ছিল 78,990 টাকা। কিন্তু পরবর্তীতে এটা কেউ 4 লাখ, কেউ 3.5 লাখ, কেউ 5.5, কেউ 6, অর্থাৎ যে যার যার মতো করে দিয়ে গিয়েছে। তো এতে করে কিন্তু গড়ে এভারেজে একজন শ্রমিকের হিসাব করা হলে টাকার পরিমাণ মালয়েশিয়া যাওয়া গিয়ে পৌঁছা পর্যন্ত প্রায় 5.5 লাখ টাকা করে টাকা হাতে নিয়েছে তারা, এই প্রতারক চক্ররা। তো এখন এই 17,000 শ্রমিক কিন্তু তারা তৎকালীন সরকারের সময় তাদের কোনো টাকা পয়সা পায়নি। এখন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন দেশ পরিচালনার, তো এখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন ডক্টর আসিফ নজরুল স্যার। তিনি এই বিষয়টা সম্পর্কে অতীত থেকে অবহিত ছিলেন। এখন এই 17,000 শ্রমিক আপনারা যারা ভুক্তভোগী, আপনাদের কথা চিন্তা করে আপনাদের টাকাটা যাতে সঠিকভাবে পান, 1 টাকাও যাতে বাকি না থাকে, এই জন্য এই মালয়েশিয়া শ্রম বাজারের সাথে সম্পৃক্ত যারা সংশ্লিষ্ট, বিশেষ করে রিক্রুটিং এজেন্সি এবং যে সিন্ডিকেট, এখানে মূলত বাইরের যে মহাপরিচালক, এরপর বিএমইটি, এমনকি এই মালয়েশিয়ার বাজারটাকে যারা নিয়ন্ত্রণ করত, এদেরকে ডেকে তিনি গতকালকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ডেকে তিনি শ্রমিকদের যাতে টাকাটা দিয়ে দেওয়া হয় সম্পূর্ণরূপে, এই জন্য তিনি 3 দিনের আলটিমেটাম দিয়েছেন। এখানে দেখুন, এই মালয়েশিয়াতে যে শ্রমিক প্রেরণ করা হতো, এর জন্য মোট 4টা মাধ্যম রয়েছে। প্রথমত 1 নম্বর হচ্ছে যে শ্রমিক, অর্থাৎ যে বিদেশগামী কর্মী বা ভুক্তভোগী, তিনি হচ্ছে প্রথম। এরপর দ্বিতীয়ত সেই যে একজন শ্রমিক যে মালয়েশিয়াতে যাবে বা প্রবেশ করবে বা বিদেশে প্রবেশ করবে, এর জন্য সে তো কারো না কারো শরণাপন্ন হতে হবে বা কারো না কারো মাধ্যমে যেতে হয়। তো এই যে তার পাসপোর্ট বলেন, যাবতীয় এই সব কিছু যে টাকা পয়সা জমা দেয় মূলত একজন মধ্যস্বত্বভোগী বা পরিচিত কোনো এলাকার কোনো লোকের কাছে, যারা এগুলো কাজ করে, এগুলোর সাথে জড়িত। তো এটা হচ্ছে মধ্যস্বত্বভোগী বা দালাল, 2 নম্বরে যে রয়েছে। এরপর 3 নম্বরে আসি, এই মধ্যস্বত্বভোগী বা দালাল যেটাই আমরা বলি, সে কি করে, ওই ব্যক্তির এই পাসপোর্ট বলেন, এরপর টাকা পয়সা যাবতীয় সব কিছু কিন্তু নিয়ে জমা দেয় এটা রিক্রুটিং এজেন্সির কাছে। এরপর রিক্রুটিং এজেন্সি কী করে, এগুলোকে প্রসেস করে। এটা হচ্ছে 3 নম্বর প্রক্রিয়া, রিক্রুটিং এজেন্সির যে কাজটা। এরপর 4 নম্বর, রিক্রুটিং এজেন্সি ভিসার জন্য মূলত এই যে এই বাজারটা যারা নিয়ন্ত্রণ করে, মেন হোতা, অর্থাৎ এই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রিত হয়। তো এই সিন্ডিকেটদারীদের কাছে রিক্রুটিং এজেন্সি এগুলা এদের যাবতীয় সব কিছু তথ্য পাঠায়। তখন যে তারা এগুলো যাচাই বাছাই করে, তখন যায় ভিসা ইস্যু করে। তো এখানে মূলত এতদিন যাবৎ যে শ্রমিকদের যে টাকাটা, এটা এর আগে আপনারা যারা এই 17,000 শ্রমিক, আপনারা যারা এই ভুক্তভোগী,
আপনারা যখন বিগত সরকারের সময় আপনারা যখন যেতে পারেননি, বিশেষ করে মালয়েশিয়াতে, অনেকের কাছ থেকে আবার প্রচুর পরিমাণে অর্থ হাতিয়ে নিয়েছে, বিশেষ করে জরুরি ফ্লাইটের জন্য। জরুরি ফ্লাইটের মাধ্যমে অনেকের কাছ থেকে দেওয়া আসছে 35-40 হাজার টাকার টিকিট, 1,20,000 1.5 লাখ টাকাও নিয়েছে, কিন্তু এরপরও টাকা পাঠাইতে পারেননি। অনেকে তখন আপনারা বিএমইটিতে বিএমইটিতে এসে আপনারা দৌড়াদৌড়ি করছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, এরপর ওই যে রিক্রুটিং এজেন্সিগুলোতে গিয়েছেন, অনেক জায়গায় আছে, অনেক রিক্রুটিং এজেন্সি তালাবদ্ধ। তো এখন যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে মূলত আলটিমেটাম দেওয়া হয়েছে 3 দিনের, অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে যাতে এই সিন্ডিকেটদারীরা যাতে টাকা দিয়ে দেয়। এরপর আপনারা যারা এই রিক্রুটিং এজেন্সিতে টাকা দিয়েছেন, আপনারা তো মূলত যারা যে এজেন্সিতে টাকাটা জমা দিয়েছেন, তারা সেই এজেন্সি থেকে টাকাটা আগামী 10 কর্মদিবসের মধ্যে ফেরত পাওয়ার কথা। আমি আবার বলছি, গতকালকে বিএমইটি অফিসে ডাক্তার আসিফ নজরুল স্যার তিনি কিন্তু স্পষ্ট করে এই সব কিছু তথ্য জেনে তারপর তিনি একটা আলটিমেটাম দিয়েছেন, অর্থাৎ এই 17,000 শ্রমিকের যে টাকা, অর্থাৎ তারা যে ভুক্তভোগী, তাদের 1 পয়সাও যাতে বাকি না থাকে, সব টাকা যেন তাদেরকে চূড়ান্তভাবে ফেরত দেয়। এখন এখানে দেখুন, এখানে যে 60টা মাধ্যম কাজ করেছে, এর মধ্যে চূড়ান্ত মাধ্যমটা হচ্ছে ফাইনাল যেটা চক্র, সেটা হচ্ছে সিন্ডিকেট চক্র, অর্থাৎ এই বাজারটাকে যারা নিয়ন্ত্রণ করে। তো এই সিন্ডিকেট কিন্তু টাকাটা গ্রহণ করেছে রিক্রুটিং এজেন্সি থেকে। তারা কিন্তু ওই প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ থেকে বা দালাল পক্ষ থেকে কিন্তু টাকাটা নেয়নি। সিন্ডিকেট নিয়েছে মূলত যে 25টা বৈধ মালয়েশিয়া যে শ্রমিক প্রেরণের জন্য যে রিক্রুটিং এজেন্সি, অর্থাৎ ওই এজেন্সিগুলো থেকে তারা টাকাটা নিয়েছে। এখন এই সিন্ডিকেটকে নির্দেশ দেওয়া হয়েছে মূলত আসিফ নজরুল স্যারের যে আগামী 3 কর্মদিবস, অর্থাৎ যে সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে যাতে রিক্রুটিং এজেন্সিতে টাকাটা দিয়ে দেওয়া হয়। এরপর আপনারা যারা আপনাদের টাকাটা পাবেন, সেই জন্য আপনারা যারা যেখানে টাকা জমা দিয়েছেন যে এজেন্সিতে, সেই এজেন্সি থেকে আপনারা আপনাদের টাকা বুঝে নেবেন। তো এখানে একটা শর্ত হলো যে আপনারা যে আপনাদের টাকাটা পাবেন, এর জন্য আপনাদের যে পাসপোর্টে ভিসা লেগেছে, এরপর বিএমইটি ছাড়পত্র এবং ওই যে রিক্রুটিং এজেন্সির যে ইউআরএল নাম্বার, যারা যেখানে জমা দিয়েছেন, এই সব কিছু কিন্তু যে যত কাগজপত্র বা ডকুমেন্ট রয়েছে, এগুলো দিয়ে আপনারা কিন্তু একটা প্রতিবেদন লিখতে হবে। এটা আপনার বিএমইটি অফিসে জমা দিতে হবে এবং প্রয়োজনে আপনাদের কাছেও 2-1 কপি ফটোকপি করে রাখবেন। এটা হচ্ছে প্রমাণস্বরূপ। এবং কত টাকা জমা দিয়েছেন ওই সময়, যারা যে রিক্রুটিং এজেন্সি জমা দিয়েছেন, মোট টোটাল কত টাকা জমা দিয়েছেন, এই সব কিছু বিস্তারিত উল্লেখ করে আপনারা আপনাদের বিশেষ করে টাকাটা পাবেন আপনারা 4 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ পরবর্তী 10 কর্মদিবস, প্রায় 13 তারিখে পর্যন্ত হয়ে থাকে। এই 10 কর্মদিবসের মধ্যে আপনারা এগুলো দাখিল করতে হবে এবং আপনাদের টাকাটা বুঝে নেবেন। যদি আপনাদের টাকাটা দিতে তারা ঠিক সঠিকভাবে না দেয়, ধরুন আপনি 4.5 লাখ টাকা দিয়েছেন, এখন আপনার যদি বলে 3 লাখ টাকা দিচ্ছে বা 3.5 লাখ টাকা দিচ্ছে, এসে খরচ দেখিয়ে তারা যদি কাটছাট করার চেষ্টা করে, তাহলে আপনারা পুনরায় এটা আবার কিন্তু বিএমইটিতে অভিযোগ দাখিল করবেন। তখন ওই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল স্যার, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন তিনি এ সকল নিয়ে তিনি কিন্তু করবেন, এটা ব্যবস্থা নেবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন প্রায় ভিডিওর শেষ পর্যায়ে আসি। তবে এই 17,000 যে আপনারা ভুক্তভোগী শ্রমিক রয়েছেন, এই যে বিষয়গুলো বা যে নির্দেশনাগুলো আপনাদেরকে দিয়েছি, আপনারা এই নির্দেশনাগুলো মেনে কাজ করবেন। আশা করছি ইনশাআল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল স্যার, তিনি যেভাবে আলটিমেটাম দিয়েছেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন, এই সময়সীমার মধ্যে আপনাদের টাকাটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর কেউ যদি পেতে সমস্যা, তাহলে তিনি বলছেন তিনি কার্যকরী পদক্ষেপ নেবেন ওই সকল রিক্রুটিং এজেন্সি বা ব্যক্তিবর্গের ব্যাপারে। তো এই জন্য আপনারা নিশ্চিত থাকুন, আপনারা এই নির্দেশনাগুলো মেনে কাজগুলো চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের টাকা পেয়ে যাবেন।
তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।